মাহফুজে আছে, ওটাকে নষ্ট করার ক্ষমতা পৃথিবীর কারো, ওটাকে পরিবর্তন করার ক্ষমতাও কারো। আবার হাফেজদের সিনাকে এটা আটকিয়ে দিয়েছেন কে? সবকিছু রেকর্ড হয় কিন্তু সূরা রেকর্ড হয় না। আপনারা খেয়াল করেছেন কিনা? এখন তো বিজ্ঞান এতটা ডেভেলপ হয়েছে, আপনার পুরো বডি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়। ব্রেনের 2700 কোটি সেল, হার্টের 2500 কোটি সেল, এই সেলগুলোর ভিতরে কোথায় কোন ময়লা জমে আছে সেটাও মেশিন আবিষ্কার করে ফেলে। কিন্তু কোথায় কোন সূরা আছে এটা আবিষ্কার করার ক্ষমতা কারো? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে 2.5 কোটি হাফেজের সিনার ভিতরে আল্লাহর কোরআনকে বেঁধে দিয়েছেন। আর দুনিয়ার এমন কোন মুসলমান নাই যার সিনাতে একটা দুইটা সূরা নাই, ঠিক না বেঠিক? প্রত্যেকটি মুসলমানই হাফেজের কোরআন। কেউ 10 পারার হাফেজ, কেউ 2টা সূরার হাফেজ, কেউ একটা সূরার হাফেজ, তবে 3টা সূরার হাফেজ হলো 99% মুসলমান, ঠিক না বেঠিক? মসজিদে গেলেই 3টা সূরা আমাদেরকে উপহার দেয় কে? প্রথম সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দ্বিতীয় সূরা হলো কুল হুয়াল্লাহু। তৃতীয় সূরা ইন্না আ'তাইনা কাল কাউসার। মসজিদে গেলেই এই 3টা সূরা অটোমেটিক মুখস্থ হয়ে যায়। আমি ইংল্যান্ডে অনেক ভাইকে কালেমা পড়িয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছে। তো লাস্ট পড়িয়েছে নিউ ইয়র্কে একটা ঈদের জামাতে পড়িয়েছি। কথা বলতেছেন? ঈদের জামাতে পড়িয়েছি। 40 বছর বয়স্ক একটা মেয়ে, সিজানের নাম রেখে দিয়েছি খাদিজা। ও ওখানে কালেমা পড়েছে। তো বললাম যে গো টু মস্ক, there is a facility for girl। আমাদের বাইতুল মুকাররমে মেয়েদের জামাতের ব্যবস্থা আছে না নাই? আছে। মেয়েদেরকে ঘরে রাখাটাই হলো শ্রেষ্ঠ। মেয়েরা যত গোপন থাকবে তত বেশি মুত্তাকি হবে, সুবহানাল্লাহ। আর যত বের হবে তত নোংরা হবে। এজন্য আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার ও মেয়েরা, তোমরা ঘরে থাকো, খোলা নৌকার মতো বাজারে বেরিও না। মেলায় যে সমস্ত মেয়েরা যায় এদের চরিত্রহান হয়ে যায়। মেলায় ছেলে মেয়ের একসাথ হলে সেখানে জিনা ব্যভিচার হয়, রহমতের ফেরেশতা বিদায় নেয়। অত্যন্ত কঠিন জিনিস এটা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলবে, একটা পিলারের মাথায় বেঁধেছে, ওটা উঠাতে পারছে না। শয়তান এসে তখন বলল, এখানে একটা মেলার আয়োজন করো, ছেলে মেয়েরা আসবে, জিনা ব্যভিচার হবে, রহমতের ফেরেশতা বিদায় নিবে, তাহলে এটা তুলতে পারবা। মেলার আয়োজন হলো, এরপরও তোলা যাচ্ছে না। কয় কেন? ওই শয়তান আবার আসছে। বলছি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ফেরেশতা আছে, এক এক ফেরেশতার ওজন হলো উহুদ পাহাড়ের চেয়ে বেশি। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। একটা ছোট্ট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের চেয়ে বড়। এখন এটা সরাবে কেমনে? এবার শয়তান বলল, ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলা হলো, তিনি কাঁদতে থাকলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম আপনি কাঁদবেন না, কিয়ামতের ময়দানে প্রথম আমি আপনাকে কাপড় পরিয়ে দেব, আর আমার জান্নাতের কাপড় আমি আপনার জন্য পাঠিয়ে দিচ্ছি। সাথে সাথে জিবরাইল আমিনকে বললেন, যাও জান্নাত থেকে ইব্রাহিমের কাপড় নিয়ে যাও। আল্লাহু আকবার। কাপড় পরিয়ে দেওয়া হলো। সেই কাপড় পরে তিনি আগুনে নামলেন। আগুনকে আল্লাহ নোটিশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই দোয়াটা জ্বরের রোগীরা পড়বেন, জ্বর ভালো হয়ে যাবে। এই আয়াতটা যে কত পাওয়ারফুল আয়াত। ব্রেন স্ট্রোকের রোগীর উপর আমি আয়াত পড়েছি, ব্রেন স্ট্রোক ভালো হয়ে গেছে। এত মারাত্মক আয়াত এটা। কুলনা ইয়া নারু, যে কোনো ঘরের মানুষের শরীরে 4টে জিনিস থাকে। কয়টা? আগুন, পানি, বাতাস, মাটি। কয়টা হলো? 4টা। ভিতরে থাকে 4টা, বাহিরে থাকে 4টা। মানুষের ভিতরে এই 4টে উপাদান দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে। তো আগুনের কারণে ব্রেন স্ট্রোক করে, আগুনের কারণে জ্বর হয়, আগুনের কারণে মেজাজ গরম হয়। আগুন থাকার কারণে মেজাজ যখন গরম হয় তখন কান কি ঠান্ডা থাকে? কথা কন না কেন? মেজাজ গরমে পরে মানুষ কি খায়? পানি খাইতে চায়। কয় আমার একটু ঠান্ডা পানি দে, মেজাজ খুব গরম হয়ে গেছে। তো পানিকে
আগুনকে ঠান্ডা করে কি দিয়া? পানি দিয়া। এই ইব্রাহিম আলাইহিস সালামের জামাটাই ইউসুফ আলাইহিস সালাম পেয়েছেন সিরিয়ালে। নানা দাদার থেকে ছেলে, ছেলের থেকে নাতি, নাতি থেকে পুতি। এই জামাটা পরার কারণেই তিনি কূপে আর ব্যথা পান নাই। এই ছেলে ফোন বন্ধ কর। এত মূর্খ হলে তো মুশকিল, সামনে বসে ফোন করছে। Have to have common sense. মুসলমান কাকে বলে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা কি মুসলমান? কিন্তু এখন আমাদের কত দল হয়েছে, কেউ চরমনায়, কেউ শর্ষিনা, কেউ জামাত ইসলামী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কিন্তু মসজিদে গেলে এক পার্টি। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলে আসছে এখন কয় পার্টি? এক পার্টি। আল্লাহ এটাই চাই, আমাদের এখন পরিচয় কি? মুসলমান। আল্লাহ কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। যে আত্মসমর্পণ করে তার নাম মুসলমান। তিনি বললেন না কোন ব্যাপারে আত্মসমর্পণ করব, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমার দুনিয়া আখিরাতে যা কিছু আছে সব আমি আল্লাহ আপনার জন্য আত্মসমর্পণ করে দিলাম। পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা নাই যেখানে, পুরস্কারও নাই সেখানে। মানুষ পরীক্ষা দেয় জন্য মানুষের জন্য জান্নাত পুরস্কার অপেক্ষা করছে, ঠিক না ঠিক? পশু পাখির কোনো পরীক্ষা নাই, তাদের জন্য কোনো পুরস্কারও নাই। দুনিয়াতেও আমাদের পরীক্ষা যত বড় পুরস্কারও তত বড়, ব্যবসা যত বড় পুরস্কারও তত। ব্যবসা বড় মানেই না পরিশ্রম করতে করতে যান শেষ, দিন রাত সারাক্ষণ এটার পিছনে থাকতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও ইব্রাহিম, তুমি তোমার 102 বছর অথবা 82 বছর বয়সের ছেলেটাকে জবাই করো। পরীক্ষা শুরু হলো। ছোটবেলা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খুব বিচক্ষণ একজন মানুষ। স্বাভাবিকভাবে কোনো কিছুই তিনি গ্রহণ করতেন, পরীক্ষা নিরীক্ষা করতেন। আমরা তো যাত্রার পিছনে মুরিদ হই, লেখা নাই পড়া নাই, এরকম হুজুরদেরকে দাওয়াত দিয়ে ওয়াজ শোনে, মাহফিলে এসে নাচে। রাসূল বলেছেন যারা নাচে এরা শয়তান, এইগুলোরে দাওয়াত দেয়। মাহফিলে এসে নাচে এমনি এমনি করে, সেটার লগে আরো কতগুলো ছেলে থাকে, এই ছেলে থাকে, এই শুরু হইলো নাচ। নাউজুবিল্লাহ করতে ইচ্ছা করে না? ইসলামী শরিয়া থাকলে এই সমস্ত শয়তানদেরকে পিটায়া জেলখানায় ঢুকানো হতো। ইসলামকে ঠাট্টার পাত্র বানিয়েছে। আল্লাহ বলেছেন আমার জিকির করার সময় কলিজা নাচবে, তো শরীর নাচে কেন? শরীর তো নাচা রোগের লক্ষণ। কিসের লক্ষণ? রোগের লক্ষণ। তো শরীর নাচাস কেন তুই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে তিরমিজি সহিহ বর্ণনা, সাহাবায়ে কেরাম বলেন একজন সাহাবী খুব ভালো নাচ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, প্রিয় সাহাবী, মা আয়েশা বললেন তাকে নিয়ে আসো। তিনি পর্দার আড়াল থেকে তার নাচ শুনছিলেন, দেখে যে এরকম করতেছে। তিনি বললেন যাকা শয়তান, এটা শয়তান, এটা মুমিন না, এটা শয়তান, এটা সরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু হলো। ছোটবেলায় থেকে তিনি ছিলেন খুব বেশি বিচক্ষণ একজন মানুষ। পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো কিছুই তিনি গ্রহণ করতেন না। বয়স যখন 1 বছর, কয় বছর? 1 বছর। তিনার আব্বাকে তিনি জিজ্ঞেস করলেন, বাবা তোমার রব কে? প্রথম মাকে জিজ্ঞেস করলেন, মা তোমার রব কে? 1 বছরে তিনি 3 বছরের বাড়াতেন। নবীরা 1 বছরে ডাবল বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তোমার রব কে? কয় আমার রব হলো নমরুদ। মাকে জিজ্ঞেস করলেন, মা তোমার রব কে? মা বলল, আমার রব হলো তোমার বাবা, তোমার বাবা আমাকে খাওয়া দেয়, পড়া দেয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন শুনে নমরুদ বলছে, ওই যে আজর বলছে এটা তো সেই শিশু, যেই শিশুর ব্যাপারে নমরুদ বলেছিল তার সব লন্ডভন্ড করে দিবে। মনে হয় ইব্রাহিমই সেই শিশু। নিয়ে গেল, বলছে আমি তোমাদের রবকে দেখতে চাই। তো রব কোথায়? ছোট্ট ইব্রাহিম কয় ওই যে উপরে বসে আছে, কালো, ওইটা রব। কয় এত বিশ্রী কেন? যারা নিচে আছে এরাই তো তার চেয়ে সুন্দর, ও রব হইল কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম আব্বার হাতে একটা থাপ্পড় খেলেন শিশুকাল। তিনি বয়স যখন 7 বছর হলো, তিনি এবার রবকে খোঁজা শুরু করলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? আমরা তো এমনি মুসলমান হয়ে বসে রয়েছি। মুসলমানও হয়, আবার মাজারও যায়, আবার অমুক দরবার ছাড়া বলে খালি হয় না কেউ। এত শিরক ঘরের ভিতরে ঢুকে আছে।
তাবিজ ব্যবসা কইরা কিয়ামত করে ফেলে। তাবিজের ব্যবসা মসজিদে বসে বসে শুধু, হ্যাঁ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু সাঈদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল, কেউ বলেছেন 50টা, কেউ বলেছেন 100টা ছাগল নিয়েছেন। ওটা হালাল, ওটা রাসূল বলছেন আমারও দে, তুইও খা। ফু দিয়েছেন কয়টা? একটা। কোন সূরা দিয়া? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আপনি আপনার যদি কোরআনের উপর কনফিডেন্স থাকে আপনি কোরআন দিয়ে ফু দেন, কিন্তু তাবিজ লিখবেন না। তাবিজ যারা লেখে এরা শিরকের গুনায় গুনাহগার হবে কিয়ামতের ময়দানে। আপনি দেখবেন মিডল ইস্টের পুরা এয়ারপোর্ট গুলোতে শরীর চেক করে শরীরে তাবিজ আছে কিনা। তো পুলিশেরা বুঝে, আপনারা বুঝেন না কেন মাদ্রাসায় পড়ে? আমি প্রথম যখন সৌদি আরবে গেলাম 3 জন পুলিশ